আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সকাল থেকেই। আর এখানে হচ্ছে আমার ফুফাতো বোন হচ্ছে আম পাঠাইছে, ওদের বাড়ির আর কি গাছের আম। তো আমগুলো কিন্তু ক্যামেরাতে বড় দেখা যাইতেছে, কিন্তু আমগুলি খুবই ছোট ছিল। কারণ এই আশেপাশে মানে লোকজন আছে না, ছিঁড়ে আর কি নিয়ে যায়। তো এই কারণে আর কি গাছের যত আম ছিল সব আর কি ওরা আর কি নাম পায়রা ফেলছে। তো পায়রা আর কি যারা যারা দেওয়ানের আর কি দিছে, তো আমার জন্য আমাদের বাড়িতে পাঠাইছে। আর এখানে হচ্ছে আমার আজকে রান্নাবান্নার আয়োজন হচ্ছে কলমি শাক ভাজি। কলমি শাকটা কিন্তু আমার আর কি সিদ্ধ করা শেষ। কলমি শাক ভাজি করব, আর পটল ভাজবো, আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করব। আর গতকাল যে তরকারি রান্না করছিলাম না, 2 রকমের তরকারি, চাপিলা মাছ দিয়ে করল্লা দিয়ে রান্না করছিলাম, আর হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি করছিলাম। ওই চাপিলা মাছের তরকারিটা আর কি খাওয়া হয়েছে, আর গুঁড়া মাছের তরকারি সম্পূর্ণই রয়ে গেছে। তো এর জন্য আজকে আর মাছ টাছ রান্না করবো না। আর যেহেতু রোজা থাকি, তো ওরকমভাবে খাওয়া টাওয়া হয় না। তো এর জন্য অল্প করে আজকে যাই রান্না করি অল্প করেই রান্না করব। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন আজকে সারাদিন আমি কি করি। তো এখানে কিন্তু শাকটা ওই যে সিদ্ধ করে আর কি রাখছিলাম, তো এখন হচ্ছে বাগার দিয়ে ফেলছি। বাগার দিয়ে আর কি তারপরে হচ্ছে শাকটা নামায় রাখবো। তারপরে পটলগুলো ভাজবো, আর ডাল হচ্ছে মাখায়া বসাই দিছি। কারণ আম ডাল হতে সময় লাগে না, পাতলা ডাল হতে সময় লাগে, ঘন ডাল হতে সময় লাগে না। আর এখন হচ্ছে ইফতারির সময়। তো এইখানে কিন্তু আজকে আমি হলো খাবো পানি ভাত খাবো। শুকনা ডাল আছে, আর একটা ডিম ভাইজা নিয়ে আসছি। তো এই যে দেখেন তরকারি, বলছিলাম না অনেকগুলো তরকারি রয়ে গেছে। তো এই তরকারি দিয়ে হচ্ছে আমার স্বামী পরোটা খাবে, পরোটা ভাইজা দিছি। আর আমি হচ্ছে ডিম ভাইজা আনছি। আমি এই যে শুকনা ডাল দিয়ে হচ্ছে পানি ভাত খাবো। কারণ আমার গতকালকে আমার খুব খারাপ লাগছিল রুটি খাইয়া। তো এই জন্য ভাবছি আজকে যেহেতু পানি ভাত আছে, তো পানি ভাতেই খাবো। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে এখন আমরা ইফতারি করি, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আমের জুসটা কিন্তু একটু হচ্ছে কি, আমের জুসটা বানাইছিলাম, কিন্তু আমের জুসটা না একটু লাগছে আর কি, কষ লাগছে। কারণ যেহেতু ছোট আম ছিল, তো এর জন্য আর কি একটু হালকা কষ লাগছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা ফালাই দিইনি, আমরা খাইছি। কারণ আমাদের কাছে এই আমের জুসটা না, কাঁচা আমের জুসটা খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এখানে পরোটাগুলো আর কি আমি আগেই বানায় রাখছিলাম, তো এখন শুধু ভাইজাই না দিলাম। কারণ উনি ইফতারি করলে, কারণ তাড়াতাড়ি উনি খাওয়া দাওয়ার পরে হচ্ছে নামাজ পড়ে। তো এই জন্য আর কি পানি মুখে দিয়ে উনি যা খাওয়ার তাড়াতাড়ি খাবার খায়। তো আমার হয়তো একটু লেট হয়, কারণ আমার লেট হয়, আমার হচ্ছে খালি পেটে ওষুধ খাইতে হয়। এই জন্য আমার একটু আর কি দেরি হয়ে যায়। তো আমার কিন্তু ইফতারি করতে অনেক দেরি হয়ে যায়, কারণ আমি ওষুধ খাই হচ্ছে আধা ঘন্টা পর হচ্ছে আমার খাবার খেতে হয়। আর এখানে কিন্তু এখন বাজে হচ্ছে রাত্রের 11টা। তো হঠাৎ করে মনে হলো কারণ একটু সেমাই ভিজাই, কারণ এখন পর্যন্ত তো আমাদের ঘরে কোনো সেমাই টেমাই রান্না করা হয় নাই। এখন হচ্ছে এই যে দুধটা ভিজাইলাম, দুধটা এখন পর্যন্ত গলে নেই, আমি দেখতেছি আর কি গলছে কি না, কারণ বরফ এখনও। তো বরফটা গললে আমি দুধটা জাল করব, তারপরে হচ্ছে ঠান্ডা করব, তারপরে একটু সেমাই ভিজাবো 1 প্যাকেট। আর এখানে কিন্তু পুরা হচ্ছে 1 কেজি দুধ আছে, তো এখানে কিন্তু আমি পাউডার দুধটাও ব্যবহার করব। তা এখানে হচ্ছে এখন আমরা রাতের খাবার খাওয়া দাওয়া করতে বসলাম। এই তো এখানে আছে পটল ভাজা, আর হচ্ছে এই যে আম ডাল। আর আমগুলো না এত ঘ্রাণ ছিল, আর এখন না ইদানিং যে আমগুলো আনে না, আমগুলো অনেক ঘ্রাণ হয়। আর ডালের ভিতরে না একটা আম দিলেই পুরো ডালটা ঘ্রাণ হয়ে যায়। কলমি শাক ভাজি, আর ওই যে বাড়িতে তরকারি আপনাদেরকে তো বলছি, তো সন্ধ্যার টাইমেও কিন্তু এই তরকারিটা পুরো খাওয়া হয় নাই। তো এখন আমরা ভাত খাবো, কারণ ওই দুধটা জাল দিয়ে রেখে আসছি। তো দুধটা ঠান্ডা হোক, ওই করে ফ্যান ছাড়ছি, ফ্যান ছেড়ে রেখে আসছি। তো দুধটা ঠান্ডা হলে আমি একটু সেমাইটা আর কি ভিজাবো। আর এখানে ওনারে আমি ক্যামেরা ধরছি, তো ওনারে বললাম কি যে তুমি হাত দিয়ে তুমি নাও, আমি ক্যামেরাটা ধরি। তো এই জন্য আর কি আমি ওনাকে উঠাই দিতে পারলাম না, তো এই জন্য উনি নিতাছে। তো উনি নেক, সমস্যা নাই। আর আজকে কিন্তু আমরা নিচেই বসছি। তো নিচে বসতে আর কি কষ্ট হয়, ওনারও কষ্ট হয়, আর আমারও সমস্যা হয়ে যায়। কারণ যেহেতু আমার পায়ে সমস্যা, আর আমার স্বামীর হচ্ছে কোমরের সমস্যা, এইভাবে বসলে না মানে উঠতে অনেক কষ্ট হয় ওনার। এই জন্য
আমরা নিচে খুব কমে বসি। তো এখানে এই যে দুধটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি একটু লাইড়াচেড়ে আর কি দেখছি, তো দেখি না দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন হচ্ছে সেমাইটা ভিজানো যাবে, তো এই জন্য আর কি যে এখানে কিন্তু সেমাইটা ভিজানো শেষ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।